প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 বর্ষের এসসি 215 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করার জন্য একের দাগের 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, বহু নিউক্লিয়াসযুক্ত জীবকোষ থেকে অযৌন জননের মাধ্যমে বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য জীব সৃষ্টি হওয়াকে বলে। এখানে অপশান হবে প্লাজমোটমি। এটা আমরা বহু নিউক্লিয়াসযুক্ত জীবকোষের ক্ষেত্রে দেখতে পাবো, যেমন উদাহরণ তোমরা পাবে হয়তো ওপালিনার ক্ষেত্রে এই প্লাজমোটমি দেখা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে বি, প্লাজমোটমি। 2 নম্বর রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি টিউবেক্টমি প্রযোজ্য। তো এটা আমরা সবাই জানি যে এটা অপশান হবে বি, শুধুমাত্র নারীর ক্ষেত্রে। 3 নম্বর প্রাকৃতিকভাবে প্রস্তুত স্বল্প আণবিক ওজন বিশিষ্ট প্রোটিন ইন্টারফেরন প্রতিহত করে। এটা অ্যান্সার হবে বি, ভাইরাসের বংশবিস্তার। ভাইরাসের বংশবিস্তার। কারণ কি না, ইন্টারফেরন কেবলমাত্র ভাইরাস আক্রান্ত কোষ থেকেই খরিত হয় এবং সেখান থেকে খরিত হয়ে কি করে না, আশেপাশের কোষগুলি থেকে এভিপি অর্থাৎ অ্যান্টিভাইরাল প্রোটিন গঠনের মাধ্যমে ভাইরাসের বংশবিস্তার রোধ করে। এরপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে মেন্ডেলীয় সূত্রের ব্যতিক্রম প্লিওট্রপি প্রকাশ ঘটায়। এখানে অপশান হবে বি, একটি জিন একাধিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। 5 নম্বর কোশ্চেন রয়েছে হার্ডি-ওয়েইনবার্গ নীতির ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দেখো অপশান হবে ডি, ওপরে সবকটি। কারণ এ বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই পপুলেশনের র্যান্ডম প্রজনন হতে হবে, এবং সি হচ্ছে যে জিন ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। এখানে ডি, ওপরে সবকটি হবে। 6 নম্বর কোশ্চেন রয়েছে টার্নার সিনড্রোম সেক্স ক্রোমোজোম গঠিত অস্বাভাবিকতা। এর কারণ হচ্ছে অবশ্যই এখানে অপশান হবে ডি, এক্স ক্রোমোজোমের মনোজমি। কারণ একটি সেক্স ক্রোমোজোম টার্নার সিনড্রোমে কম থাকে। এখানে ডি অপশান হবে। 7 নম্বর কোশ্চেন রয়েছে বায়োজেনেটিক সূত্র জৈব বিবর্তনের যে প্রমাণের ব্যাখ্যা দেয়। এটা অবশ্যই হবে সি, ভ্রূণ সংক্রান্ত প্রমাণ। পরের 8 নম্বর কোশ্চেন রয়েছে অসম্পূর্ণ প্রকটতার কোন অনুপাতটি মেন্ডেলীয় মনোহাইব্রিড কস থেকে পৃথক হয় না। এখানে অপশান হবে এ, জিনোটাইপিক অনুপাত। কারণ জিনোটাইপিক অনুপাত একই থাকে, 1:2:1। জিনোটাইপিক অনুপাত একই থাকে, কিন্তু ফেনোটাইপিক অনুপাতটা পাল্টে যায়। 9 নম্বর কোশ্চেন রয়েছে ওয়াইডাল টেস্ট নিম্নলিখিত কোন রোগটি শনাক্তকরণে ব্যবহৃত হয়। ওখানে অবশ্যই অপশান হবে সি, টাইফয়েড হবে। 9 নম্বর কোশ্চেন রয়েছে ফ্লেভার সেভার জিন সম্মিলিত ট্রান্সজেনিক উদ্ভিদটি হলো। এখানে অপশান হবে সি, টমেটো। তারপরে রয়েছে 11 নম্বর কোশ্চেন জৈব প্রযুক্তিতে ইকোলি ব্যাকটেরিয়া কর্তৃক প্রস্তুত মানব ইনসুলিনকে বলে। এখানে অপশান হবে বি, হিমিউলিন। পরের 12 নম্বর কোশ্চেনটি রয়েছে দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলের প্রজাতি বৈচিত্র্যতাকে বলে। এখানে অপশান হবে সি, এজ এফেক্ট। 13 নম্বর কোশ্চেন রয়েছে কোন পপুলেশনে বহিরাগত জীবের প্রবেশের ঘটনাকে বলে। আচ্ছা, কোনো পপুলেশনে বহিরাগত জীবের প্রবেশের ঘটনাকে বলে। এটা অপশান হবে কোনো পপুলেশন অর্থাৎ নতুন করে জীব সংযুক্ত হচ্ছে, তার মানে এটা এখানে অপশান হবে বি, অভিবাসন অর্থাৎ ইমাইগ্রেশন। 14 নম্বর কোশ্চেন রয়েছে কোনটি এক্স-রে সংরক্ষণের উদাহরণ। এটা অপশান হবে বি, উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন। এখন 2 দাগের এসএকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 2 দাগের প্রথম এসএকিউ রয়েছে 1 নম্বর কর্পাস লিউটিয়াম কি। কর্পাস লিউটিয়াম আমরা জানি কি 14তম দিনে ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ হয়ে যাওয়ার পর সেই ডিম্বথলিটি এলএইচ হরমোনের প্রভাবে কি হয় না, লিউটিন নামক পিতাব রঞ্জক দানাযুক্ত একটি অন্তঃক্ষরা কোষে পরিণত হয় বা গ্রন্থিতে পরিণত হয়, যেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে
গর্ভাবস্থায় প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং রিল্যাক্সিন নামক হরমোনগুলি ক্ষরিত হয়। এর পরের কোশ্চেন রয়েছে 2 দাগে, যে টেস্ট ক্রসের মাধ্যমে কি জানা যায়? টেস্ট ক্রসের মাধ্যমে প্রধানত কোনো প্রজাতির বিশুদ্ধতা এবং তার জেনোটাইপ সম্পর্কে ধারণা করা যায়। এর 2 দাগের অথবার কোশ্চেন রয়েছে, সহপ্রকটের একটি উদাহরণ দাও। এটি হবে এবি ব্লাড গ্রুপ হবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, লেগ হিমোগ্লোবিন কি? লেগ হিমোগ্লোবিন হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে, যা রাইজোবিয়াম দ্বারা গঠিত অর্বুদ। এই অর্বুদের চারিপাশে একটি মানুষের হিমোগ্লোবিন সদৃশ একটি গোলাপি বর্ণের রঞ্জক থাকে, যাকে লেগ হিমোগ্লোবিন বলা হচ্ছে। এই লেগ হিমোগ্লোবিন কি করে না, ওই অর্বুদের চারিপাশে অক্সিজেনবিহীন একটা পরিবেশ তৈরি করে, ও চারিপাশের অক্সিজেনকে শোষণ করে নেয়। ফলে কি হয় না, অর্বুদে অক্সিজেনবিহীন একটি পরিবেশ সৃষ্টি হয়, যাতে রাইজোবিয়াম অক্সিজেনবিহীন পরিবেশে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। অক্সিজেন যদি কোনো কারণে অক্সিজেন অর্বুদের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন করতে পারবে না। একমাত্র অক্সিজেনের অনুপস্থিতিতেই রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এই গোলাপি বর্ণের রঞ্জকটি, যে মটর গাছের মূলের অর্বুদে যে গোলাপি বর্ণের রঞ্জকটি পাওয়া যায়, যেটা মানুষের হিমোগ্লোবিনের সদৃশ, সেটাই হচ্ছে লেগ হিমোগ্লোবিন। এরপরে অথবার কোশ্চেন রয়েছে, এসসিপি কি? এসসিপি অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন। এটা কি হবে না, মানুষ ও গবাদি পশুর প্রোটিনের অনুপূরক খাদ্য হিসেবে এককোষী অণুজীবদের কালচার থেকে নিষ্কাশিত প্রোটিনকে আমরা এসসিপি বলবো। ঠিক আছে, এককোষী অণুজীব থেকে নিষ্কাশিত প্রোটিনকেই আমরা বলছি সিঙ্গেল সেল প্রোটিন। যেমন স্পাইরুলিনা ম্যাক্সিমা, স্পাইরুলিনা প্ল্যাটেন্সিস, এই সমস্ত যে সায়ানোব্যাকটেরিয়া আছে, সেখান থেকে আমরা যদি প্রোটিন পাই, সেই প্রোটিনটাকে আমরা বলছি সিঙ্গেল সেল প্রোটিন। কোশ্চেন 4 দাগে রয়েছে, প্রাণীতে পরজীবী অভিযোজনের একটি উদাহরণ দাও। পরজীবী অর্থাৎ আশ্রয় এবং পুষ্টির দিক থেকে সে অন্য দেহের ওপর নির্ভরশীল, অর্থাৎ পরজীবী বলতে কৃমি জাতীয় প্রাণীদেরকেও বলা যেতে পারে। তো প্রধানত এদের বৈশিষ্ট্যর মধ্যে কি থাকে, এদের পুষ্টি সংগ্রহ করার জন্য চোষক বা হুকের উপস্থিতি দেখা যায়, এদের বাইরে কিউটিকেলের আবরণ থাকে, এই সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।